করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তুমি কি তাদেরকে দেখনি যারা মৃত্যুর ভয়ে তাদের ঘরবাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, আর তারা সংখ্যায় ছিল হাজার হাজার। তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমরা মরে যাও। অতঃপর তিনি তাদের পুনরায় জীবন দান করলেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মানুষের উপর বড় অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আর জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্বময় জ্ঞানের অধিকারী এবং সর্বশ্রোতা। এখানে আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে মানুষকে জ্ঞান দান করেছেন। বনী ইসরাইলের মধ্যে এক জাতি ছিল যে সম্পর্কে কোরআনে বর্ণনা করা হয়েছে, কিন্তু তাদের নাম উল্লেখ করা হয়নি, বা নির্দিষ্টভাবে কোন নবীর সময় সে বিষয়টিও কোনো হাদিসের মধ্যে নির্দিষ্টভাবে পাওয়া যায় না। বনী ইসরাইলের মধ্যে এক জাতি ছিল যারা কোনো ভিন্ন জাতির পক্ষ থেকে আক্রান্ত হয়, এরপরে মৃত্যুর ভয়ে তারা সেখান থেকে বের হয়ে যায়, অথচ তারা সংখ্যায় ছিল হাজার হাজার। অন্য বর্ণনায় আছে যে তারা মহামারীতে আক্রান্ত হয়েছিল, এমন রোগ তাদেরকে পেয়ে বসছিল যে তাদের মধ্যে মৃত্যু বেড়ে যাচ্ছিল। তখন মৃত্যু ভয়ে 10,000-এর মতো বাহিনী সেই জায়গা থেকে তারা চলে যায় এবং তারা ভালো জায়গা তালাশ করতে থাকে। এক পর্যায়ে তারা একটি পাহাড়ের দুইটি পাহাড়ের মাঝখানে প্রশস্ত ময়দান, উপত্যকা, এই জায়গায় তারা অবস্থান গ্রহণ করে এবং মৃত্যু থেকে বাঁচার জন্য সকল ব্যবস্থা তারা গ্রহণ করে। তখন আল্লাহ তাআলা সেখানে 2 জন ফেরেশতা প্রেরণ করেন। 2 জন 2 পাহাড়ে অবস্থান নিয়ে তারা উভয়ে একত্রে সজোরে চিৎকার দেন, আর 2 ফেরেশতার চিৎকারে তারা সকলেই মৃত্যুবরণ করে। তো এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা এটাই বোঝানো যে মানুষ মৃত্যু থেকে বাঁচতে চাইলেও সে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা যার মৃত্যু যেখানে রেখে দিয়েছেন তার মৃত্যু সেখানেই হবে। এরপরে বহু বছর গত হয়ে যায়। আল্লাহর নবী হযরত হিজকিল আলাইহিস সালাম একদিন এই পথ দিয়ে গমন করছিলেন। তখন তিনি দেখতে পান যে এখানে অনেক হাড়গোড় মানুষের অবশিষ্টাংশ পড়ে আছে। তখন তিনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেন যে আল্লাহ, এখানে কি হয়েছিল, কি ঘটনা? তো আল্লাহ তাআলা তাকে সেই ঘটনা জানালেন যে এরা মৃত্যু থেকে বাঁচার জন্য নিজেদের বাড়িঘর ত্যাগ করে এই জায়গায় অবস্থান গ্রহণ করেছিল, তখন আমি তাদেরকে মৃত্যু দিয়েছিলাম। এরপরে হিজকিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এরপরে হিজকিল আলাইহিস সালাম তাদেরকে ডাক দেন। তাদেরকে আহ্বান করার পরে সেই হাড়গুলো একত্রিত হয়ে যায় এবং এর উপরে অবয়ব সৃষ্টি হয়, এর উপরে গোশত লেগে যায় এবং তারা দাঁড়িয়ে যায়, আর প্রত্যেকেই কথা বলা শুরু করে, হাঁটা শুরু করে দেয়। তো আল্লাহ তাআলা সুম্মা আহইয়াহুম,
তাদেরকে পুনরায় জীবন দান করলেন। এর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে এটা জানানো যে আমি মৃত্যুর পরে পুনরায় জীবন দান করতে পারি, আমার সেই ক্ষমতা সেই যোগ্যতা রয়েছে, এটা মানুষকে জানানো আল্লাহ তাআলার উদ্দেশ্য। এখানে মুফাসসিরিন কেরাম কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। সর্বপ্রথম হচ্ছে যে মানুষ চাইলে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। যখন যেভাবে যে সময়ে যে পরিস্থিতিতে যে মুহূর্তে তার জন্য মৃত্যু নির্ধারিত, সেভাবেই তার মৃত্যু হবে। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ তাআলা সূরা লুকমানের সর্বশেষ আয়াতে যে 5টি বিষয়ের কথা বলেছেন, যার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা জানো না যে কোন জায়গায় জমিনে কোন স্থানে তোমাদের মৃত্যু হবে। তো তারা জানতো না যে কোথায় তাদের মৃত্যু হবে। তারা মনে করেছিল যে এই জায়গা যেহেতু মহামারীতে আক্রান্ত হয়েছে, এই জায়গা থেকে যদি আমরা বের হতে পারি তাহলেই আমরা মৃত্যু থেকে বেঁচে যাব, কিন্তু প্রকৃত অর্থে তারা বাঁচতে পারেনি। তো এখান থেকে মুফাসসিরিন কেরাম এই বক্তব্য প্রদান করেছেন যে যদি কোথাও এ ধরনের কোনো কিছু হয়ে থাকে, যে কোনো এলাকার মধ্যে প্লেগ, মহামারী, এ জাতীয় কোনো ধরনের মহামারী সৃষ্টি হয়, তাহলে সেখানে কি করণীয়? সেখান থেকে কি মানুষ বের হবে, না কি করবে মৃত্যু থেকে বাঁচার জন্য? সেখান থেকে বের হওয়া বৈধ নয়, বরং সেখানেই তাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। আর বাহিরে যারা রয়েছে অন্য এলাকায়, তাদেরও সেখানে যাওয়া বৈধ নয়। বাহির থেকে কেউ মহামারীকৃত এলাকায় প্রবেশ করবে না, আর সেই এলাকায় যারা রয়েছে তারাও অন্য এলাকায় যাবে না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, বুখারী মুসলিমে হাদিস রয়েছে, যখন তোমাদের কোনো এলাকা মহামারীতে আক্রান্ত হয়, তখন যদি তুমি সেখানে থেকে থাকো, সেখান থেকে বের হবে না, আর অন্য কেউ তোমরা সেখানে গিয়ে প্রবেশ করতে যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে ওলামায়ে কেরাম বলেছেন যে সেখান থেকে কারো বের হওয়া বৈধ নয় মৃত্যু থেকে বাঁচার উদ্দেশ্যে। অন্য কোনো উদ্দেশ্যে বা অন্য কোনো প্রয়োজনে বের হতে পারবে, আর সেখানে কারো যাওয়াও বৈধ নয়। এর মধ্যে আল্লাহ তাআলার অনেক হিকমা, অনেক তাৎপর্য রয়েছে। প্রথম বিষয় হচ্ছে, যদি সেখানে কেউ যায়, যাওয়ার পরে তার ইন্তেকালের সময় নির্ধারিত হয়ে থাকে এবং নির্ধারিত হওয়ার কারণেই সে ইন্তেকাল করে থাকে, তাহলে সে এবং অন্য যারা আছে তারা মনে করবে এই মহামারীকৃত এলাকায় আসার কারণে তার মৃত্যু হয়েছে। প্রকৃতপক্ষে এইখানে আসার কারণে তার মৃত্যু হয় নাই, অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে এবং মৃত্যু তার এখানেই লেখা ছিল, কিন্তু মানুষ মনে করবে এই ব্যক্তি এই এলাকায় আসার কারণে মৃত্যুবরণ করেছে। ফলশ্রুতিতে মানুষের ঈমান, মানুষের মধ্যে যে আকীদা থাকার দরকার ছিল, ঈমানের প্রয়োজন ছিল, সেটা নষ্ট হয়ে যাবে। সে কারণে অন্য মানুষকে এখানে প্রবেশ করতে দেওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, এইখানে যারা রয়েছে তারা যদি অন্য এলাকায় চলে যায়, তাহলেও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রথমত, এইখানে যারা অবস্থান নিচ্ছে তাদের মধ্যে যারা মোটামুটি সুস্থ বা যুবক বয়সের রয়েছে, তারা হয়তো এই এলাকা ছেড়ে চলে যাবে, আর যারা শিশু রয়েছে, বৃদ্ধ রয়েছে, তারা যেতে পারবে না। তো যারা সক্ষম তারা যদি বের হয়ে যায়, তাহলে অক্ষম যারা থাকবে তারা মৃত্যুবরণ করলে কে কার জানাজা দিবে, কে কার দাফন কাফনের ব্যবস্থা করবে? তো সেখানে তো দাফন কাফনের মতো ব্যবস্থাও থাকবে না, পরিস্থিতি এমনটা হয়ে যেতে পারে। আর এই সকল ব্যক্তিরা অন্য এলাকায় চলে গেলে অন্য এলাকার মানুষও তাদের মাধ্যমে আক্রান্ত হতেও পারে। তো অতএব এখানে যারা অবস্থান গ্রহণ করবে তারা এখান থেকে বের হবে না, বরং তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রেখে তারা সেখানেই অবস্থান দিবে। যদি তাদের ইন্তেকাল আল্লাহ তাআলা লিখে রাখেন, তাহলে এখানে তাদের ইন্তেকাল হবে এবং তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে, তারা শহীদ হয়ে যাবে। আর যদি তারা ইন্তেকাল না হয়ে থাকে, তাহলে তো আল্লাহ পাক তাদেরকে এখানেই জীবন দান করবেন। তো এই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে জীবন মৃত্যু একমাত্র আল্লাহ তাআলার হাতে। কখনোই অন্য কোনো আসবাব বা অন্য কোনো দুনিয়াবি কোনো কারণ চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না, বরং চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলারই হাতে। দুনিয়ার যে সকল বিষয় মানুষ মনে করে
এগুলো তাদের ধারণা মাত্র। প্রকৃতপক্ষে জীবন মৃত্যু একমাত্র আল্লাহ তাআলারই হাতে। আর এই বিষয়টির বাস্তবতা আমরা সকলেই যখন আমাদের দেশ সহ সারা বিশ্বময় করোনা হয়েছিল, এই করোনা মহামারীর সময় কি পরিস্থিতি হয়েছিল সেটা আমরা বাস্তবে স্বচক্ষে দেখতে পেয়েছি। যে ঘর থেকে 3 মাস পর্যন্ত বের হয়নি, অথচ তার শরীরে করোনার সিমটম পাওয়া গিয়েছে, সে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। অথচ একেবারে সামনে থেকে রোগীর সেবা শুশ্রূষা করেছে এমন ব্যক্তিরা পর্যন্ত মৃত্যুবরণ করে নাই। তাহলে জীবন মৃত্যু একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যার যেখানে যে অবস্থায় মৃত্যু দিয়ে রেখেছেন সেখানেই তার মৃত্যু হবে। এ কারণে মহামারীকৃত এলাকায় যারা রয়েছে তারা সেখানেই থাকবে, আর যারা বাহিরে রয়েছে, অন্য এলাকায় রয়েছে, তারা সেখানে প্রবেশ করবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক মানুষকে পুনরায় জীবন দান করবেন। এ বিষয়টি অনেকেই অস্বীকার করছিল, বিশেষ করে মক্কার কাফের মুশরিকরা এটা বলতো যে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আমরা মরে যাব এবং আমরা মাটির সাথে মিশে যাব এবং আমাদের হাড়গোড় সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে, তো আমরা আবার কি পুনরায় জীবন লাভ করব, আমরা পুনর্জীবিত হব। তারা এইভাবে বলতো। ইন হাযা ইল্লা ইফকুন কাদীম, এটা তো নির্জলা মিথ্যা ছাড়া কিছুই নয়। মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা, মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এই জাতীয় কথাবার্তা তো আমরা আমাদের পূর্ববর্তী বাপদাদাদের কাছে শুনিনি। এগুলো তো একেবারে নির্জলা মিথ্যা কথা। আমরা যখন মাটির সাথে একেবারে মিশে যাব, কিভাবে আমাদের পুনরায় আল্লাহ তাআলা জীবন দান করবেন? এই ব্যক্তি আমাদেরকে কি ধরনের উদ্ভট কথাবার্তা শোনাচ্ছে? এগুলো মক্কার কাফের মুশরিকরা বলতো। তো আল্লাহ পাক তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে এই ঘটনা শুনিয়ে বোঝাচ্ছেন যে দেখো, এই জাতিকে আমি মৃত্যু দান করেছিলাম, পুনরায় তাদেরকে জীবন দান করেছি। তো এখানে শুধু একটি ঘটনা নয়, আল্লাহ তাআলা এই সূরার 260 নম্বর আয়াত পর্যন্ত কয়েকটি এ ধরনের ঘটনা আলোচনা করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেছেন, এরপরে আল্লাহ পাক পুনরায় তাদেরকে জীবন দান করেছেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের উপর বড় অনুগ্রহশীল। আল্লাহ তাআলা এই যে উদাহরণগুলো পেশ করছেন, চাক্ষুষ মানুষকে দেখাচ্ছেন, এগুলোর মাধ্যমে যেন মানুষের ইয়াকিন, মানুষের আকীদা বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হয়, সেজন্য আল্লাহ পাক এই জাতীয় উদাহরণ পেশ করছেন। এটা আল্লাহ তাআলার বড় অনুগ্রহ। এত সত্ত্বেও মানুষ আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। এরপরে আল্লাহ তাআলা জিহাদের আলোচনা শুরু করছেন। তো এই আলোচনার আগে যে জীবন মৃত্যুর এই আয়াত এ কারণেই আলোচনা করলেন যাতে জিহাদের ক্ষেত্রে কেউ ভয় না পায়। যেমন একটি বর্ণনা অনুযায়ী এই জাতির উপর আক্রমণ করা হয়েছিল, কিন্তু তারা সংখ্যায় কম ছিল না। ইচ্ছে করলে তারা তাদের বিরুদ্ধাচরণ করতে পারত, তারা যুদ্ধে লিপ্ত হতে পারত, কিন্তু তারা সেটা না করে তারা সে আক্রমণ থেকে বাঁচার জন্য, জীবন থেকে বা মৃত্যু থেকে বাঁচার জন্য তারা সেই এলাকা ত্যাগ করেছিল। তো যেহেতু এই আয়াতের পরেই আল্লাহ তাআলা জিহাদের আলোচনা শুরু করবেন, সংগ্রাম করা, যুদ্ধ করার আলোচনা শুরু করবেন, সে কারণে আল্লাহ পাক এটা বলছেন যে তোমরা যদি জিহাদে অংশগ্রহণ করো তাহলেই যে তোমাদের মৃত্যু হয়ে যাবে, তোমরা শহীদ হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। হতে পারে তোমরা শহীদ হয়ে যেতে পারো, আবার তোমরা শহীদ না হয়ে গাজী হয়েও জিহাদ থেকে ফিরে আসতে পারো। জীবন মৃত্যু একমাত্র আল্লাহ তাআলার হাতে। এই কারণেই আল্লাহ তাআলা এই বক্তব্যের পরেই বললেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করো। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা, সামিউ, সর্বশ্রোতা, আলিম, সর্বজ্ঞানী। এরপরে জিহাদে আল্লাহর রাস্তায় খরচ করা এবং এই খরচ করার কি প্রতিদান রয়েছে সে বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। এরপরে আল্লাহর রাহে লড়াই করা সম্পর্কে দীর্ঘ আলোচনা আল্লাহ পাক করেছেন, সেখানে জালুত এবং তালুতের ঘটনা আসছে। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনের উপর আমল করা তৌফিক